হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে, যেটা হচ্ছে সেলফ মেকআপ এবং এই সামার সিজনে কী করে মেকআপটাকে খুব লং লাস্টিং করব, স্টে করবে, সেই সম্বন্ধে আমি আজকে কথা বলবো এবং আমার সেলফ মেকআপটা করব। তো তোমাদের সাথে সেই টিউটোরিয়ালটাই আমি নিয়ে চলে এসেছি, তাই বেশি কথা বাড়াবো না। তো শুরু করে দিয়ে চলো তাহলে আমরা স্টার্ট করি। নিয়েছি আমি একটা গার্নিয়ারের ক্লিনজিং, এটা হালকা করে নিয়ে পুরো ফেসটাকে ক্লিন করে নেব। দেন ক্লিন করা হয়ে গেলে একটা বায়োটিকের কিউকাম্বার টোনার আমি ইউজ করেছি। এই টোনারটা ভীষণই ভালো, স্কিনটাকে ভীষণ ঠান্ডা রাখে এবং এই সামার সিজনে এটা ভীষণ ভালো কাজ করে। তো এই কারণে আমি এই টোনারটা ইউজ করেছি। এটা একটু কটনের মধ্যে নিয়ে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করব। দেন ভালো করে অ্যাপ্লাই করে আমরা একটা অ্যাকোয়া ব্লাস্টের ওয়াটার বেসড ময়শ্চারাইজার ক্রিম ইউজ করলাম। এবার তার উপরে আমরা একটা ভিটামিন সি সিরাম ইউজ করলাম। তার কারণ এটা মেকআপটা খুব সুন্দর ব্লেন্ড হতে সাহায্য করবে এবং ফেসের মধ্যে একদম খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করবে, একদম একটা গ্লোয়িং নিয়ে আসবে। তো চলো আমি সিরামটা অ্যাপ্লাই করে নিলাম। নিয়ে এবারে আমি এর উপরে আমি একটা ফরএভার 52 ময়শ্চারাইজার ইউজ করব। এটা একটা ফরএভার 52 একটা প্রাইমার। তো এটা তোমরা একদম এফোর্ডেবল প্রাইসের মধ্যেই পাবে। তো এটা আমি একটু বেশি করে দেবো, তার কারণ আমরা ওপেন পোজগুলোকে কিন্তু বন্ধ করব। তা না হলে ওপেন পোজগুলোতে যদি বন্ধ না হয় ঠিকঠাক করে, তো আমাদের কিন্তু সোয়েটিংটা হবে আর বেরিয়ে আসবে, তাতে মেকআপটা থাকে না। তো সেই কারণেই আমরা কিন্তু যেই আমরা প্রাইমারটা ইউজ করে নেব, আমাদের ভালো করে গালের মধ্যে ফিঙ্গার দিয়ে আমাদের ট্যাপ ট্যাপ করে দেখতে হবে যে স্টিকি হলো কি না। যদি মনে হয় যে না আমাদের ফিঙ্গারটা আটকে যাচ্ছে, তখনই আমরা ভাববো যে আমাদের স্কিনটা রেডি, পোজগুলো কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। তো এখন আর আমাদের সুইটিং হলে বেরোতে চট করে পারবে না। তো চলো, আমাদের স্কিনটা কিন্তু একদম রেডি। এরপরে আমি একটা ডার্মার প্যালেট নিয়ে নিয়েছি, সেখান থেকে একটা অরেঞ্জ কারেক্টার নিয়ে আমি আমার যেখানে যেখানে হাইড করার ছিল সেখানে আমি হাইড করেছি। এই অরেঞ্জ কারেক্টার দিয়ে যেমনি চোখের নিচে, তারপরে হচ্ছে আমার মাঙ্কি এরিয়াতে আমি করে নিলাম। তারপর ডিএফডি আমার স্কিন টোন এর যায়, তো এইটা দিয়েই আমি করে নিলাম এবং এটা এক সাইড করে করতে হবে। তার আগে আমি কিন্তু এই মেকআপ ব্লেন্ডারটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে ভালো করে চিপড়ে নিলাম। নিয়ে আমি ভালো করে একটু কাপড়ের মধ্যে ওটাকে যেটুকু জল ছিল সেটাও কিন্তু শুকিয়ে নিয়েছি। নিয়ে আমি এক সাইড করে একদম হালকা হাতে কিন্তু ব্লেন্ড করতে হবে। তো ব্লেন্ড করা হয়ে গেছে। তারপরে আমি আরও একটা লাইট শেড নিয়ে আমি হাইলাইট করছি, যেমনি হচ্ছে কি আমার চোখের নিচটা, ফোরহেড, মাঙ্কি এরিয়াতে আমরা করে নিলাম। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়ে আমি একটা কাট ক্রিজ করে নিলাম, একটা একদম ডিপ ব্রাউন দিয়ে আমি করে নিলাম। প্রথমে নোজ কাট করলাম, তারপরে আমি চিক্সে যেখানে যেখানে আমার যেমনি আমার ফোরহেডটা ভীষণ বড়, তো ফোরহেডটাও আমি ভালো করে কাট করে নিলাম। কাট করে নিয়ে দেখো কাট হয়ে গেছে। তেমনি ভালো করে এবারে ব্লেন্ড করে নেব। পন্সের আমার যে মেকআপ ব্লেন্ডার, তার এক সাইড দিয়ে একদম হালকা হালকা করে নিচের দিকে কিন্তু করতে হবে, একদম উপরের দিকে ওঠালে হবে না। দেখো এইভাবে আমি পুরো ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম আমরা আইব্রো করতে। দেখো আইব্রোটা কিন্তু আমি কোনো ব্ল্যাক শেড দিয়ে করিনি, শুধুমাত্র ব্রাউন শেড দিয়ে। কোনো ব্ল্যাকটা আমার ভীষণ আর্টিফিশিয়াল বলে মনে হয়, তো সেই কারণে আমি একদম ব্ল্যাক ইউজ করিনি, এটা ব্রাউন শেড দিয়ে আমি আইব্রোটাকে করে নিয়েছি। দেন চলো একটা পিটি অল সেট আই শ্যাডো দিয়ে আমি আই মেকআপটা করে নিলাম। দেখো একদম একটা ব্রাউন আর একটু রেড শেড দিয়ে আমি করলাম, করে নিচের দিকে একটা ব্রাউন শেড দিয়ে আবার একটু ডিপ ব্রাউন দিয়ে করে নিলাম। করে নিয়ে জাস্ট হালকা করে আমি নিচটা একটু ব্লেন্ড করে দিলাম। দেন আমাদের আইটা কমপ্লিট হয়ে গেল। এবার লিপটাকে একটা ব্রাউন শেড দিয়ে আমি একদম আউটলাইনটা করে নিয়েছি প্রথমে। করে নিয়ে এবার আমি একটা একদম লাইট শেড দিয়ে মিডিলে দিয়ে সেটাকে রাফ করে দিলাম। একটা সুন্দর কালার এসছে এবং ভীষণ মিষ্টি লাগছিল। তো চলো এবার আমি পাউডার সেট করে নিলাম। পাউডার সেট করে নিয়ে ফরএভার 52 একটা জেল আইলাইনার ইউজ করেছি আমি এখানে।
যেটা ভীষণভাবে মানে ইউজ করা ভীষণ ইজি। আর এটা করতে কিন্তু আইলাইনারটা অ্যাপ্লাই করতে কিন্তু ভীষণ ইজি মনে হলো আমার। আমি ফার্স্ট টাইম এটা ইউজ করলাম। তো চলো, আমাদের হয়ে গেল কমপ্লিট। এবারে আমি যাবো হেয়ারেও দেখো আমি একটা টং মেশিন দিয়ে আমি সাইডটাকে একটু করে নিলাম অন্যরকম। তো দেখো, এটা খুব ভালো মেশিনটা, এটা আইকনিকের একটা মেশিন ইউজ করছি। এটা ভীষণই ভালো, একটু হালকা করলেই এটা হয়ে যায়, বেশক্ষণ রাখার প্রয়োজন হয় না। তো চলো, অলরেডি আমাদের কমপ্লিট প্রায়। তো তোমাদের এই সেলফ নেক মেকআপটা কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়বে। তো অলরেডি আমাদের ফাইনাল লুক একদম রেডি। এটার মধ্যে কিন্তু আমি কোনো লাইট ইউজ করিনি, কোনো এফেক্ট ইউজ করিনি, একদম ন্যাচারাল কিন্তু ফোনে আমি করেছি, কোনো এফেক্ট দেইনি। সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি কখনো কিন্তু আমি কোনো এফেক্ট বা কোনো কিছু লাইট ইউজ করি না, তার কারণ ন্যাচারাল লুকটা কিন্তু দেখতে আমাদের সবার ভালো লাগে। আমরা দেখবো একটা করবো আর একটা, এরকম ব্যাপারটা আমার একদমই পছন্দ হয় না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ভিডিও দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করো। চলো।